এই ঘটনাটা ব্রিটিশ শাসনকালে 1855 সালে সিধু কানু চাঁদ ভৈরবের নেতৃত্বে প্রায় 10,000 সাঁওতাল ভোগনাডি সাহেবগঞ্জ জেলা ঝাড়খণ্ডে অবস্থিত, সেখান থেকে 10,000 আদিবাসী এবং আদিবাসীর সঙ্গে মানে সাঁওতালদের সঙ্গে আরও অন্যান্য জাতিও ছিলেন, যারা বড়লাটের সঙ্গে দরবার করার জন্য তারা বিভিন্নভাবে শোষিত হয়েছিলেন। তাদেরকে এতভাবে শোষণ করা হয়েছে সেই সাঁওতালদেরকে, বা যারা খুবই গরিব মানুষ ছিলেন সেই সময় 1855 সালে, তখন তাদেরকে এতভাবে শোষণ করা হয়, সেই শোষণের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে তারা আন্দোলন শুরু করেন। সেই আন্দোলন শুরু করার পরেই তারা যখন জানতে পারলেন যে আমাদের এখানে কিছু আন্দোলন করে লাভ হবে না, আমাদের বড়লাট সাহেবের কাছে যেতে হবে কলকাতায়, তার জন্য তারা কি করলেন, সাহেবগঞ্জ থেকে পাকুড় হয়ে, মহেশপুর হয়ে, শিকারিপাড়া হয়ে তারা এলেন এই রানীশ্বরে, এবং রানীশ্বর থেকে তখন এই ময়ূরাক্ষী নদী পার হচ্ছিলেন, যেখানে আপনারা আমজোড়া ব্রিজ এখন দেখতে পাচ্ছেন, অধুনা, তখন তো ব্রিজ ছিল না। সেই সময়ে এখানকার ইংরেজ সৈন্য যারা তখন অবিভক্ত ঝাড়খণ্ড, তখন তো ঝাড়খণ্ড বলে কিছু ছিল না, তখন বিহার, বাংলা, উড়িষ্যা একটাই রাজত্ব ছিল। তখন বাংলা ভাষাভাষী এখানে চলতো, এবং বড়লাট সাহেবের সময় দেওঘর দেওঘর কি আরও আগে পর্যন্ত বাংলা ভাষাভাষী চলতো। যার ফলে আমরা দেখতে পাই তখন 1855 সালে কী করে আমরা এই ইতিহাসটা পেলাম। আমাদের এই আন্দোলনটা চলছে, আমরা যারা স্থানীয় বুদ্ধিজীবী বা স্থানীয় মানুষেরা যে আমরা এখানে যে একতাবদ্ধ হয়ে একটা মঞ্চ তৈরি করেছি, সেটা হচ্ছে সাঁওতাল কাটা স্মারক সমিতি। এই সাঁওতাল কাটা স্মারক সমিতি 2000 সাল থেকে এখানে চলছে। 2000 সাল, আজ প্রায় 23 বছর, 23তম আমরা প্রতিজ্ঞা দিবস হিসাবে পালন করেছি। সাঁওতাল পরগনার যে স্থাপনা দিবস, সেটাও আমরা পালন করে আসছি, এবং সাঁওতাল কাটা পুকুরের যে শহীদ দিবস এবং শহীদের যে মান এবং মর্যাদা, তাদেরকে আমরা প্রতিবারই দিয়ে আসছি আজ 23 বছর ধরে। তো 23 বছর ধরে এর নেতৃত্ব দিচ্ছি কারা? আগে ছিলেন শ্রীরাম বন্দ্যোপাধ্যায়, যিনি এই সাঁওতাল কাটা পুকুর বা বাংলা ভাষা সংস্কৃতি সমিতির অধ্যক্ষ ছিলেন। তারপরে পরবর্তীকালে গৌতম চ্যাটার্জি এই বাংলা ভাষা সংস্কৃতি সমিতির যিনি স্টেট লেভেলের সেক্রেটারি, এবং আমি হচ্ছি সংযুক্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি। তো আমরা এই আন্দোলনটা আমরা 2000 সাল থেকে করে চলেছি। এখন 2022 সালে আমরা এর কোনো ফলাফল পেলাম কাদের কাছ থেকে? ঝাড়খণ্ড সরকারের কাছ থেকে। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় প্রায় 8-10টা পেপারে বেরিয়েছে আমাদের এই সাঁওতাল কাটা পুকুর সম্বন্ধে। এবং যে কথাটা বলতে যাচ্ছিলাম আমরা, যে সাঁওতাল কাটা পুকুরে যখন তারা ওই নদী ক্রস করছিলেন, 10,000 সাঁওতাল এবং তার সঙ্গে বিভিন্ন প্রজাতির বিভিন্ন মানুষ এখানকার যারা মূলবাসী, তারা পেরোচ্ছিলেন, সেই সময়ে সাঁওতালদের সঙ্গে তাদের আন্দোলনকে নিরস্ত করার জন্য ব্রিটিশ সরকারের সোলজাররা তাদেরকে পথ অবরোধ করার ফলে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের ফলে এখানে প্রায় 1,000 সাঁওতাল তাদেরকে এখানে শহীদ করা হয়, তাদেরকে মৃত্যুর মুখে পতিত করা হয়। তারপরে সেই যে রক্ত বন্যা বয়ে যায় এই ময়ূরাক্ষী নদীতে, এবং পরবর্তীকালে দেখা যায় সেই বডিগুলোকে, সেই যে সাঁওতালদের শহীদ মৃতদেহগুলোকে এই সাঁওতাল কাটা পুকুরে ফেলে দেওয়া হয়। তো সেইখান থেকেই এটা আমরা বিহার গ্যাজেটে পাই, এবং পূর্ব ইতিহাসকারদের কাছ থেকে পাই, তথা এখানে যারা যে ইংরেজ রাইটার ছিলেন তাদের কাছ থেকে পায়, এবং আমাদের বাপ দাদুদের কাছ থেকে পায় যে এই সাঁওতাল কাটা পুকুর সেই সময় থেকেই পরিগণিত হয়ে আসছে সাঁওতাল কাটার নামে, এবং যার ফলে এই সাঁওতাল কাটার নামে পরিগণিত হয়েছে এই পুকুরটা। আমরা পরবর্তীকালে 2000 সাল থেকে এই আন্দোলন শুরু করি যে এখানে এই স্মৃতিবিজড়িত জায়গা, সিধু কানু
চাঁদ ভৈরবের নেতৃত্বে যে সাঁওতালরা এখানে এসেছিলেন, তারা বড়লাট সাহেবের সঙ্গে দরবার করার জন্য, তাদের অভিযোগ জানানোর জন্য, তাদের বিরুদ্ধে শোষণ, তাদের বিরুদ্ধে অত্যাচার, তাদের মহাজনী প্রথাকে নিরস্ত করার জন্য, তারা মহাজনরা যে শোষণ করত তার বিরুদ্ধে অভিযোগ জানার জন্য বড়লাট সাহেবের কাছে তারা আন্দোলন করতে করতে ওনারা ভগনাডি সাহেবগঞ্জ থেকে এই অভিমুখে এসে এখানে তারা কি হন, বাধাপ্রাপ্ত হন। তারপরে কি হয়, যে আদিবাসী, যে সাঁওতালেরা পরবর্তীকালে তারা যেখানে 1000 সাঁওতাল মারা যাওয়ার পরে, তারপরে তবুও অনেক সাঁওতাল বিদ্রোহীরা যে হাজির হয় অধুনা শিউড়ি কেন্দুয়া নাগালে। সেই কেন্দুয়া নাগালে কি হয়, সেখানে তাদেরকে ফাঁসি দেওয়া হয় এবং গণকবর দেওয়া হয়, এখনও আমরা ইতিহাসে পাই। তো তারপর থেকে যে আন্দোলন আমরা শুরু করেছি, যে আমরা চাইছিলাম যে এই যে সিধু কানু চাঁদ ভৈরবের স্মৃতি বিজড়িত জায়গা, সাঁওতাল পরগনার একটি ঐতিহাসিক জায়গা, আমাদের দুমকা জেলার যে ঝাড়খণ্ডের দিগুলি গ্রামটি, এটি একটি ঐতিহাসিক পর্যটন স্থল হিসেবে পরিগণিত হোক, যার এখন রূপরেখা তৈরি হয়েছে। বর্তমান সরকারের যারা প্রশাসনিক অধিকর্তা, এখানকার ডেপুটি কমিশনার রবিশঙ্কর শুক্লা এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি হরেন্দ্র কুমার সিং এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চতুর্বেদী, এনারা ইন্সপেকশনে আসার পরে তারা এই ইতিহাসটাকে তুলে ধরার জন্য তারা কি করলেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন। সেই সরকারের দৃষ্টি আকর্ষণ করার পরে এখানে বর্তমান যে দুমকার এমএলএ বসন্ত সোরেন এখানে আসেন এবং এই পর্যটন স্থল হিসাবে পরিগণিত করা যাবে কিনা তিনি স্থল পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন করেন। তার সঙ্গে ডিসি সাহেব আসেন, বিভিন্ন জেলার যারা উচ্চ অধিকারী তারাও এসেছিলেন, হরেন্দ্র কুমার সিং তিনিও এসেছিলেন এবং চতুর্বেদী সাহেব বা আরও দুমকার যারা অফিসার, আরও দুমকা পথ প্রমণ্ডলের যারা ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি রোডসের ইঞ্জিনিয়ার, তারাও এসেছিলেন এবং সারা প্রশাসন মহল এখানে এসে এইটাকে পর্যটন স্থল হিসেবে পরিগণিত করার জন্য তারা সরকারের কাছে তুলে ধরেছেন। এবং বর্তমান যে ডেপুটি কমিশনার তিনি প্রায় একটা রূপরেখা তৈরি করে প্রায় 1 কোটি টাকার একটি প্রজেক্ট শুরু করেছেন এখানে, যা টেন্ডারও হয়ে গেছে 2বার, কিন্তু সেই টেন্ডারটা বিলো টেন্ডার হওয়ার জন্য কি হয়েছে, সেটা এখনও পর্যন্ত কাজ শুরু করা যায়নি বা শুরু হয়নি। তো আগামী দিনে আবার হয়তো টেন্ডার হবে, কাজ শুরু হবে, এই পর্যন্তই। আর সব থেকে যেটা বড় ব্যাপার, বর্তমান প্রশাসনের আমাদের পশ্চিমবাংলার যেমন ডিএম, তেমনি আমাদের এখানে ডেপুটি কমিশনার। তো ডেপুটি কমিশনার যেভাবে রুচি নিয়েছেন, যেভাবে ইন্টারেস্ট নিয়েছেন, তাতে আমার মনে হয় যে এখানে শুধু এইখানেই থেমে যাবে না, একটা পর্যটন স্থল হিসাবেই পরিগণিত হবে না। এখানে একটা দিন আসবে যে দিনটা ম্যাসেঞ্জার দেখার জন্য, শান্তিনিকেতন দেখার জন্য, দেওঘর দেখার জন্য যেসব পর্যটকরা আসেন তারাও এসে ঘুরে দেখবেন। এখানের যে রূপরেখার যে ডিপিআর তৈরি হয়েছে তাতে আমরা দেখতে পেয়েছি যে এখানে শুধু ঝাড়খণ্ডের পর্যটন স্থল হিসেবেও নয়, একটা ভারতের মানচিত্রে একটা দাগ কেটেছে এই সাঁওতাল কাটা পুকুর এবং দিগুলি। এই জন্য আমরা এখানকার অধিবাসী যারা স্থাপন হবে, সিধু কানু চাঁদ ভৈরবের মূর্তি স্থাপন হওয়ার পরে তারা যে বিদ্রোহীরা এখানে আন্দোলনরত অবস্থায় মারা যান, তাদের ছবি, তাদের শহীদ স্তম্ভ তৈরি করা হবে, এখানে গেস্ট হাউস তৈরি করা হবে, এখানে যারা পর্যটন কেন্দ্রে আসবেন তাদের জন্য গেস্ট হাউস হওয়ার পরে এখানে সমস্ত রকমের সুযোগ সুবিধা ব্যবস্থা থাকবে। তৎসহ এখানের যে এখানের যে পুকুরটা আছে, সেই পুকুরটার গভীরকরণ বা পুকুরটার ডেভেলপমেন্ট করার পরে বিউটিফিকেশন করার জন্য সরকারের করার ফলে তারা এখানে 1000 সাঁওতাল যে কী বলে শহীদ হয়েছিলেন এবং রক্ত গঙ্গা বয়ে গেছিল, এই মৌরাক্ষী নদীর জল লাল হয়ে গেছিল, সেটাও আমরা ইতিহাস থেকে পাই। এই পর্যন্তই আমরা জানি। এবং এখন পর্যন্ত যারা দেখেছি, আমাদের ডেপুটি কমিশনার ট্যুরিজম অফ ইন্ডিয়াকে
বা আমাদের ঝাড়খণ্ড সরকারের যে ট্রাইবাল রিসার্চ সেন্টার তাদেরকে বা পর্যটন রিসার্চ সেন্টার তাদেরকেও পর্যন্ত এই ইনফরমেশন দেওয়ার পরে তারাও এসেছিলেন কয়েকদিন আগে একটা টিম, এবং এই টিম কার্যকর করার জন্য প্রশাসন তো তৎপর আছেন, তথা স্টেট লেভেলের যারা পর্যটন কেন্দ্রের যারা উন্নয়ন করার আধিকারিক তারাও এতে তৎপর আছেন। আগামী দিনে দেখার বিষয় যে এই সাঁওতাল কাটা পুকুর বা পর্যটন কেন্দ্র হিসেবে পরিগণিত হয় কি না, এবং আমরা স্মৃতিকে যাতে আর কোনোভাবেই বিলম্বিত করা না হয় তার জন্য আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি। সাঁওতাল কাটা পুকুরের যে স্মারক সমিতি প্যারালেলি আমরা সাইমানটেনাসলি আমরা এই অভিযানটা চালিয়ে যাচ্ছি যে যাতে এখানে একটা কিছু হয়। তাই দীর্ঘদিন লড়াইয়ের ফলে, দীর্ঘদিন আমাদের প্রয়াসের ফলে এখন একটা জায়গায় আমরা পৌঁছেছি। এখন বিভিন্ন মিডিয়ার লোক এসেছেন এখানে, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে, এখানে ধরুন দৈনিক জাগরণ, প্রভাত খবর, হিন্দুস্তান টাইমস, তারপরে সান্থাল এক্সপ্রেস, রাঁচি এক্সপ্রেস, বাসুকিনাথ মেল, তারপরে ধরুন কী বলে ইন্ডিয়ান পঞ্চ, তারপরে ধরুন ইমার্জেন্ট ওয়ার্ল্ড, এমনি 8-10টা সংবাদপত্রের যারা আর কি বলে আপনার সাংবাদিক, তারা এসে এখানে ফটোগ্রাফ নিয়ে গেছেন, এখানকে এই বিষয়টাকে তুলে ধরেছেন। তৎসহ ইটিভির মানুষেরাও এখানে এসেছেন, এখানের ভিডিও রেকর্ডিং করে নিয়ে গেছেন, এবং এখানকার এই কেন্দ্রটাকে বা এই যে পর্যটন স্থলটাকে যাতে বিকশিত করা হয়, যাতে ডেভেলপমেন্ট করা হয়, তার জন্য তারা নিরলস প্রচেষ্টা তারাও চালিয়ে যাচ্ছেন। এইতম যে আমরা সাঁওতাল পরগনার স্থাপনা দিবস পালন করে গেলাম, তাতে এবার আমরা প্রচুরভাবে সাড়া পেয়েছি। রাজা মারান্ডি এসেছিলেন, তার সঙ্গে এসেছিলেন বিনোদ রানা, তার সঙ্গে এসেছিলেন আপনার রঘু দত্ত, তার সঙ্গে এসেছিলেন নিতাই ভান্ডারী, তার সঙ্গে এসেছিলেন কি বলে বাবুলাল মোদি, তার সঙ্গে এসেছিলেন প্রদীপ সাধু, তার সঙ্গে এসেছিলেন রুদ্রপ্রসাদ গড়াই, তার সঙ্গে এসেছিলেন দীনবন্ধু সাহা, বাসুদেব সাহা, তার সঙ্গে এসেছিলেন বড়ধন টুডু, তারপরে রবিলাল সোরেন। এইভাবে আমরা টোটাল আদিবাসী বা টোটাল এখানকার যারা মূলবাসী তারা এইটাকে বিকশিত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, যাতে এই স্মৃতিটাকে ধরে রেখে আগামী দিনে যাতে অবহেলিত না হয় এই সাঁওতাল কাটা পুকুর, বা এখানে যেন একটা স্মৃতি বিজড়িত জায়গা হিসেবে পরিগণিত হয়। এখানে এসে সিধু কানু চাঁদ ভৈরবের যে মূর্তি, সেখানে সবাই মাল্যার্পণ করে, বা তাদের শহীদকে, তারা যে শহীদ হয়েছেন, তারা যে আন্দোলনে ছিলেন, তো তাদের জন্য যেন কি বলে এখানে নমন করার জন্য, প্রণাম করার জন্য, বা তাদের স্মৃতিতে মাল্যদান করার জন্য যেন প্রতিবারই একটা উৎসব হয়, সেই প্রচেষ্টায় আমরা এখনও লেগে আছি।